শালি দুলাভাই মিলে আম চুরি করে নিয়ে আসলাম। আজকে নাকি দুলাভাই আমার হাতের আম মাখানো খাবে, তাই তো দুলাভাইকে বানিয়ে খাওয়ালাম আম মাখানো। আর এই দিক দিয়ে দুলাভাই আসার আনন্দে চলে গিয়েছিলাম মায়ের ছাদ বাগানে। সেখান থেকে নিয়ে এসেছি টাটকা টাটকা সব সবজি, আর নিয়ে এসেছিলাম অনেকগুলো কাঁচামরিচ। আজকে দুলাভাইকে কাঁচামরিচ দিয়ে বানিয়ে খাওয়াবো গরম গরম পাকোড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মায়ের ছাদ বাগানে শেহজাদকে নিয়ে। আর সেখানে যাওয়ার পর আমি আর শেহজাদ মিলে টাটকা টাটকা সবজি নিচ্ছিলাম। শেহজাদ তো এত লাল লাল টমেটো দেখে সে নিজেই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল। এখানে দেখলাম কিছু টমেটো মুরগি খেয়ে ফেলেছে। আমাদের ছাদে আবার অনেক মুরগি উঠে, তো সেই মুরগিগুলোই মনে হয় এই টমেটো গুলো খেয়ে ফেলেছে। আর টমেটো গুলো কি কালার হয়েছে দেখেই তো ভালো লাগছিল। সকালে ঘুম থেকে উঠে যদি ছাদের এই টমেটো গুলো না নেওয়া হয় তাহলে এর কিছুক্ষণের মধ্যে মুরগি সেই টমেটো গুলো খেয়ে ফেলে। যেহেতু আমাদের ছাদে কোনো রেলিং নাই, তাই মুরগি যখন ইচ্ছে তখন উঠতে পারে, আবার নামতেও পারে। এদিক দিয়ে দেখে এই গাছে একটা বেগুন হয়েছিল, তো সে বেগুনটাও নিয়ে নিলাম। বেগুনটা একটু পোকা হয়ে গিয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল, তবুও নিয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখি কিছু বেগুন একেবারে পেকে হলুদ হয়ে গেছে। আমার মনে হয় এগুলো মা বীজ সংরক্ষণ করার জন্যই রেখে দিয়েছে। তারপর আরো খুঁজে দেখছিলাম ভালো কোনো বেগুন আছে কিনা, তো যা কয়টা বেগুন ভালো পেয়েছিলাম সবগুলোই আমি নিয়ে নিয়েছি। আমার মা ছাদ বাগানের অর্ধেকটা জুড়েই শুধু কাঁচামরিচ চাষ করেছে। এই কাঁচামরিচ গুলো এত সুন্দর লাগছিল, যতই গাছ থেকে নিচ্ছিলাম ততই ভালো লাগছিল। মাশাআল্লাহ, আমার মায়ের মরিচ গাছগুলোতে প্রচুর মরিচ হয়েছে। আমি একেবারে সবগুলো বড় বড় দেখে মরিচ নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে কিছু মরিচ চিন্তা করছিলাম যাওয়ার সময় আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, কারণ আমার মা এই মরিচ গাছগুলোতে কোনো প্রকারের সার বা কোনো প্রকারের ওষুধ ব্যবহার করেনি, যার কারণে এই মরিচগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মা তো এই মরিচ গাছগুলো থেকে প্রতিদিন লাল লাল পাকা মরিচগুলো নিয়ে শুকোতে দেয়, সেগুলো অন্য আরেকদিন ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এক পাশ থেকে মরিচ নেওয়া শেষ হয়ে গেলে আমি এবার অন্য পাশে চলে এসেছি। আর এই পাশে তো ওই পাশের থেকে আরো অনেক বেশি মরিচ। মাশাআল্লাহ, এক একটা গাছে অনেক মরিচ ধরেছে। আমি তো শুধু নিচ্ছিলাম আর আমার কাছে এত ভালো লাগছিল। দেখুন একটা গাছের মধ্যে কতগুলো মরিচ ধরেছে। ছোটবেলা থেকেই দেখি আমার মা যখনই কোনো সবজি বা ফল গাছ লাগায়, মাশাআল্লাহ সেই সবজি বা ফল গাছে প্রচুর পরিমাণে সবজি আর ফল হয়। মা তো এসে আমাকে বারণই করছিল আর যেন মরিচ না নিই, কিন্তু আমি যত নিচ্ছি আমার কাছে ততই ভালো লাগছিল, যার কারণে আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি। কারণ এখান থেকে কিছু মরিচ আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আর মাশাআল্লাহ, মরিচগুলোর কালার এত সুন্দর হয়েছে। এই দিক দিয়ে দেখি গাছে একটা চাল কুমড়ো হয়েছে। মাশাআল্লাহ, চাল কুমড়োটা অনেক বড় হয়েছে, তবে এই চাল কুমড়োটা নাকি এখন নেওয়া যাবে না, কারণ গাছে শুধু একটাই চাল কুমড়ো হয়েছে, সেজন্য আর নিতে দেয়নি মা। আর এদিক দিয়ে দেখুন আমাদের গাছে অনেকগুলো বোম্বে মরিচ হয়েছে। আমি গাছ থেকে দুটো বোম্বে মরিচ নিয়ে নিচ্ছি। আমার দুলাভাই আসছে, তার জন্য আজকে দুলাভাইকে বোম্বে মরিচের পাকোড়া খাওয়াবো। আমাদের ছাদ বাগানে যে শুধু সবজি আছে তা কিন্তু না, একটা অনেক সুন্দর ফুল গাছও আছে। আর এই ফুল গাছটা আমার ছোট ভাই লাগিয়েছিল। ছাদ থেকে আনা বোম্বে মরিচ আর কাঁচা মরিচ দিয়ে আজকে দুলাভাইয়ের জন্য একেবারে ঝাল ঝাল করে বানাবো পাকোড়া। দুলাভাই আবার ঝাল জিনিস খেতেও পছন্দ করে আর ভাজা পোড়া খেতে পছন্দ করে, তাই তো চিন্তা করলাম দুলাভাইয়ের জন্য ঝাল ঝাল করে ডাল আর বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। একটা মাত্র শালি বলে কথা, তাই দুলাভাইয়ের পছন্দের খাবার তৈরি করে খাওয়াবো না, সেটা আবার কখনো হয় নাকি? আর তাছাড়া সবসময় তো আর থাকা হয় না, কারণ যখন দুলাভাই বাড়িতে বেড়াতে আসে তখন আমি ঢাকায় থাকি, যার কারণে দুলাভাইয়ের সাথে আমার প্রায় দেখাই হয় না। আর যেইবার দুলাভাইয়ের সাথে আমার দেখা হয় ওইবারই আমরা অনেক আনন্দ করে থাকি, অনেক রকমের রান্না বান্না ভাজা পোড়া তৈরি করে থাকি। গতবার যখন দুলাভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ওইবারে আমরা অনেক মজা করেছিলাম, পুকুরে মাছ ধরেছিলাম, সিঙ্গারা বানিয়েছিলাম, লুডো খেলেছিলাম। এবারে এত আনন্দ করার সময় নেই, কারণ ভাইয়া মাত্র একদিন থাকবে, তো এর মধ্যে মা তার জামাইকে জামাই আদর করবে আর আমিও শালি হিসাবে দুলাভাইয়ের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়াবো। এদিক দিয়ে আমার পাকোড়া হতে হতে দুলাভাই চলে এসেছে ও তাকে গরম গরম পাকোড়া দিয়ে দিয়েছি। ডাল আর বাঁধাকপির এই পাকোড়াটা সত্যি অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। এরপর বড় বোন আর দুলাভাই মিলে চলে গিয়েছিল বিকেলবেলা আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা জমি আছে, সেখানে ছবি তুলতে। আর সেখানে যাওয়ার পর আম গাছে এত এত আম দেখে দুলাভাই তো আর লোভ সামলাতে পারছিল না। ভাইয়া এতটাই লম্বা ছিল যে তাকে আম পাড়ার জন্য আর গাছে ওঠা লাগেনি, সে জমিনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমগুলো নিয়ে নিচ্ছিল। এরপর আমিও চলে গিয়েছিলাম আম নেওয়ার জন্য, কিন্তু আমি তো আমগুলো ধরতেই পারছিলাম না। এরপরে ভাইয়া আমাকে সাহায্য করলো। এরপরে শালি দুলাভাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আম খেলাম। এইভাবে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, ছোটবেলার কথা একেবারে মনে পড়ে গেল। তারপরে সেখান থেকে বাসায় আসার পর দুলাভাই আবদার করলো সে আম মাখানো খাবে, তো আমি একমাত্র শালি কি আর করা, তো তাকে আম মাখিয়ে খাইয়েছি। গুঁড়া দুধ, কাঁচামরিচ আর চিনি দিয়ে এভাবে কাঁচা আম মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, তাই তো দুলাভাইকেও এভাবে আম মাখিয়ে খাইয়েছি। আপনারা কারা কারা এভাবে আম মাখিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।